পরিচালনা ও নিয়মাবলীর বিধির ৩৬১ নং অনুচ্ছেদ অনুসারে বিদ্যুৎ ইত্যাদি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এই হাউসে রাজ্যে টিএসইসিএল কর্তৃক স্মার্ট মিটার স্থাপনের বিষয়ে একটি বিবৃতি দেবেন বলে লিখিতভাবে বিধানসভাকে জানিয়েছেন। মাননীয় মন্ত্রীকে উক্ত বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আমি সম্মতি প্রদান করছি। এখন আমি মাননীয় মন্ত্রীকে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। নমস্কার স্যার, আমি আমাদের যে বিধি রয়েছে রুল 361 মোতাবেক আমি একটা রিগার্ডিং দি ইনস্টলেশন অফ স্মার্ট মিটার্স বাই দি ত্রিপুরা State Electricity Corporation Limited across the state in every household as well as in all government and private offices, business establishment and other institutions. এই বিষয়ে আমি স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলাম। পড়ন্ত বেলা অনেকের মেজাজ খিটখিটে, কতটুক কার মাথায় ঢুকবে জানি না, কিন্তু যেহেতু স্টেটমেন্ট কথা বলেছি তা তো বলতেই হবে। আমি 4টা ভাগে ভাগ করব। 1, স্মার্ট মিটার সংক্রান্ত, 2, বিলিং নিয়ে, 3, আমাদের সময়ে বিদ্যুৎ নিয়ে আমরা কি করেছি, কি স্টেপ নিয়েছি, 4, যদি সময় থাকে পিএম সূর্যগ্রহণ নিয়ে কিছু বলবো। স্যার, বিশ্ববিখ্যাত জীববিজ্ঞানী, উনি জিওলজিস্ট আবার বায়োলজিস্ট, ভূবিজ্ঞানীও। ডারউইন বলেছেন, ইট ইজ নট দি স্ট্রংগেস্ট অফ দি স্পিসিস that survives, not the most intelligent that survives, it is the one that is the most adaptable to change. যদি খুব শক্তিমান আমি মানুষ, তাইলে আমি সমাজে বেঁচে থাকতে পারবো। আবার যদি বলেন আমি খুব বুদ্ধিমান, সেও বেঁচে থাকতে পারবে। বলছেন না, কেউ বেঁচে থাকতে পারবে না যদি না সময়ের তালে তালে আমি যদি নিজেকে অ্যাডাপ্ট করতে না পাই। কারা কি বলেছে আমি জানি না। কম্পিউটার, ট্যাব, মোবাইল, স্মার্ট ওয়াচ, স্মার্ট রিং, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট টিভি, এগুলি হলো নতুন 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 সংস্করণ। এর মধ্যে আবার আছে অ্যাপ, গুগল পে, ফেসবুক, ইনস্টাগ্রাম, জেমিনি, চ্যাট জিপিটি, এগুলি মডার্ন যারা আছে তারা বুঝে। সুদীপ বাবু থাকলে ভালো বুঝতো, জিতেন বাবু নেই। এই কথাটুকুই কেন বললাম, যদি সময়ের তালে তালে যদি আমি না চলতে পারি তাহলে সমস্যা হবে। এটা কি, এটার নাম হলো ইলেকট্রোমেকানিক্যাল মিটার নাম্বার 1। নাম্বার 2 চলে গেল, এটা স্ট্যাটিক মিটার, এটাও চলে গেল। আমি আনিনি, আগে এনেছে। নাম্বার 3 ইলেকট্রনিক মিটার, 3টা। কখন এসছে এইটা স্মার্ট মিটার। দিস ইজ কল্ড স্মার্ট মিটার। এই যে দিনে দিনে এগুলি দেখালাম কেন, আমাদের অনেকের ধারণা না থাকতে পারে যে একটার পর একটা কিভাবে বিবর্তন ধীরে 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 আসলো। যারা পুরনো মানব জানে
এখানে 1937 ত্রিপুরার কথা বলছি। তখন রাজকীয় রাজ্য ত্রিপুরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কিভাবে কারেন্ট দিতেন? কারেন্ট দিতেন ডিজেল জেনারেশন দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতেন। আসুন 1949 ইন্ডিয়াতে ঢুকে গেলাম আমরা। 1952 ত্রিপুরা পার্সিক স্টেট কর্তৃক ডিজি ভিত্তিক, এটাও কিন্তু ডিজেল সিস্টেম। 1971 পূর্ণ রাজ্যের মর্যাদা। 1972 পিডাব্লিউডি দপ্তরের মধ্যে বিদ্যুৎ ঢুকলো, বিদ্যুৎ সরবরাহটা পিডাব্লিউডি দপ্তর নিল। নেক্সট 1984 বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রাজ্য বিদ্যুৎ নিগম নিল, বিদ্যুৎ দপ্তর নিল। 2004 সাল বিদ্যুৎ নিগম গঠিত হয়। 2005 সাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কার্যকর শুরু হয়। 2015 সাল টিএসএসিএল থেকে টিপিজিএল রূপান্তরিত হয়। 2023 সাল এবার টিপিজিএল হলো, এবার নতুন করে টিপিটিএল হলো। এবং বর্তমান চাহিদা কত? আজকের চাহিদা 330 থেকে 350 মেগাওয়াট। গ্রাহক কত? 10,31,000। এই একটু আগে যে বললাম, এই যে 4টা সিস্টেম দেখালাম ডিজেল ছাড়া, ইলেকট্রনিক মিটার, মেকানিক্যাল মিটার 1950 থেকে 2000 সালে এগুলি ব্যবহার হতো। এটা কি? এটা হলো অচৌম্বকীয় ধাতব ডিস্কটির সাথে আভ্যন্তরিকভাবে সংযোগ, যে মিটারের মধ্যে দিয়ে যাওয়া শক্তির সমানুপাতিকভাবে ঘুরে। এটা ইঞ্জিনিয়াররা বুঝবে। IS 130 মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি হয়। এটাতে কি? বিদ্যুৎ চুরির ঝুঁকি বেশি। নেক্সট কি? নষ্ট হওয়ার ঝুঁকি অধিক। এটা কিভাবে? মিটার রিডারে যেতে হবে, মিটার রিডারকে বাড়িতে যেতে হবে। নেক্সট ওই যে 2 নম্বরটা স্ট্যাটিক এনার্জি মিটার 2000 থেকে 2020 সালের মধ্যে হয়। সময়কাল 2000 সালের গোড়ার দিকে, যেটা বললাম। এটা কি? এবার IS স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেল 13799। আগে বিদ্যুৎ চুরি হতো অধিক, বিদ্যুৎ চুরির ঝুঁকি একটু কম। মিটার রিডারকে বাড়ি যেতে হবে। ইলেকট্রনিক মিটার 2010 থেকে 2020 সালের মধ্যে আছে অটোমেটিক মিটার রিডিং, অটোমেটিক মিটার রিডিং, তার দ্বারা তথ্য সংগ্রহ করা হয়। এবং এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 14697। বিদ্যুৎ চুরির ঝুঁকি আরেকটু কম। এটাতে রিডিং থাকবে, ডাটা সংরক্ষণ হবে 3 মাস পর্যন্ত, এটা আবার আউট হয়ে যাবে। যা থাকবে ডাটা 3 মাস পর্যন্ত থাকবে, এবার আউট হয়ে যাবে। এবার আসুন এখন একটা স্মার্ট এনার্জি মিটার। সময়কাল 2024 থেকে শুরু হয়েছে এখন অবধি। এটা কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 16444। এটা হলো বিদ্যুৎ চুরি করা যাবে না। এতক্ষণ বলছিলাম চুরি হচ্ছে কম কম, এখন আর চুরি কোনো সুবিধা নেই। বিদ্যুতের গুণমান বাড়ায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্টে লোড ব্যালেন্সিং করে, বৈদ্যুতিক শক্তির ব্যবহার রেকর্ড করে, পর্যবেক্ষণ করে, বিলিং এর জন্য টিএসএসিএল থেকে তথ্য প্রদান করে। মিটার রিডারকে যেতে হবে না। এই যে জিনিসটা, এটা হলো এই সিস্টেম করে আস্তে আস্তে আসলো। স্যার পার্থক্যটা কি? প্রচলিত মিটার এবং স্মার্ট মিটারের মূল পার্থক্য হলো যোগাযোগ মডিউল। একটা স্মার্ট মিটার হলো উন্নত ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস যা বিদ্যুৎ খরচকে নির্ভুলভাবে পরিমাপ করে, বাড়বেও না কমবেও না। যেখানে প্রচলিত মিটার কেবল বিদ্যুতের ইউনিট খরচ রেকর্ড করে, স্মার্ট মিটারে বিদ্যুতের ইউনিট খরচ রেকর্ড সহ 2 দিকের তথ্য আপনার গ্রাহকও জানবে, টিএসএসিএল জানবে, যোগাযোগ ব্যবস্থা থাকে। অর্থাৎ এই পদ্ধতিতে মিটারটি বিদ্যুৎ বিতরণ সংস্থাকে তথ্য বা ডেটা পাঠাতে পারে এবং গ্রহণ করতে পারে। স্মার্ট মিটার নতুন এবং উন্নত প্রযুক্তি,
স্মার্ট মিটার সর্বাধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগামী দিনে আরো কিছু আসতে পারে, যেটা জিতেনবাবু বলছিল, আরো আসতে পারে, যা ভারতীয় আন্তর্জাতিক মান দ্বারা পরীক্ষিত এবং প্রশংসিত। পুরনো মিটারের তুলনায় এর নির্ভুলতা অনেক বেশি, যার ফলে ভোক্তারা প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল পান, কোনো অনুমান বা আনুমানিক হিসেবে বিল নয়। এবার ভোক্তাদের জন্য কি লাভ? নির্ভুল ও সমমত বিল প্রদান, প্রতিদিন প্রতি মুহূর্তে রিয়েল টাইম বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করা যাবে। মোবাইলটা ডাকলে সামনে মোবাইল থাকতে পারে, একটু দিয়ে দাও, এখানে বাইরে লোক দাঁড়িয়ে আছে, তাহলে দিয়ে দাও। আপনি টিপ দেবেন, আপনি কদ্দুর লোড কদ্দুর আজকের দিনে এই লোড আপনি অ্যাসেস করতে পারবেন। এখন কিন্তু লোড অ্যাসেসমেন্ট করার কোনো সুবিধা নেই। তো বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণের ফলে বিদ্যুতের ব্যবহার খরচের উপর অধিক নিয়ন্ত্রণে আসে। আমি যদি অযথা গুলিং বিলিং করি তাহলে এটা থাকবে না। বিদ্যুতের বিলের জন্য মিটার রিডের উপর নির্ভরশীলতা বা অপেক্ষা করার আর কোনো প্রয়োজন নেই। ভোক্তা গৃহে বা আঙ্গিনায় বিদ্যুৎ সরবরাহের সমস্যা হলে দ্রুত সমাধান হবে। যেমন আমাজন আচ্ছা, ওই দেখেন, আমি তো ওই যে বলছি অ্যাডাপ্টেবল হতে পারিনি, ওই দেখেন কি স্যাংশন লোড 3 কিলোওয়াট। কন্ট্যাক্ট নাম্বার গোপাল বাবুর নম্বর, যেটা গোপাল বাবুরটা, MSN একটা সিরিয়াল নম্বর, ইমেল অ্যাড্রেস, ট্যারিফ সব কিছু থাকবে। কত বিদ্যুতের বিল উঠল আজকে, মডার্ন ফ্যাসিলিটিস। এবার আসুন, এই যে যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি আপনার সুবিধা হবে। যেমন আমাজন, আমরা জিনিস ক্রয় করি, সেই জিনিস কোথায় আছে এটা ওনারা খুব ভালো জানেন। আমি তো এত টেকনিক্যাল না, আমি তো ওল্ড মডেল। আমি একটা আমাজন অর্ডার দিলাম, আজকের দিন আমি এখানে বলতে পারবো দিল্লি থেকে এখন মালটা কোথায় আছে, বোম্বে, ক্যালকাটা, ত্রিপুরা। ওই তো আমাদের সান্ত্বনা মাতান আসছে, মানে মডার্ন। তো সেই জিনিস কোথায় আছে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে পুরোপুরি জানতে পারবেন, পুরোপুরি জানতে পারবেন। শুধু এটা নয়, বিদ্যুৎ খরচ এবং ভোক্তা গৃহে যেটা বলছিলাম ডিসকম, এবার বিদ্যুৎ নিগমের কি অর্থ? ম্যানুয়াল মিটার রিডিং এর আনার প্রয়োজন হয় না, অপারেশন খরচ কমে যায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্ট, লোড ব্যালেন্সিং। আজকের দিনে কিশোর বাবুর বাড়িতে কতটুকু বিল, কত লোড, আই ডোন্ট নো। আপনি যে 4টা ফ্যান লাগিয়ে দিলেন, 4টা এসি লাগিয়ে দিলেন, দপ্তর জানে না, কিভাবে আমি অ্যাসেস করবো? এটার মধ্যে লোড আসে, চলে যাবে, ওনার কাছেও থাকবে, আপনার কাছেও থাকবে। এবার ওই যে আমাদের ট্রান্সফরমার, ওটার মধ্যেও কিন্তু স্মার্ট মিটার থাকবে, এখন যেটা নেই। তাহলে ওই এলাকায় কতটুকু লোড, এই যে বলছেন ট্রান্সফরমার চলে গেছে, তো যাবেই তো। ট্রান্সফরমার কত লোড ওই এলাকার, সেই অনুযায়ী দপ্তর সাথে সাথে গিয়ে সেখানে ট্রান্সফরমার চেঞ্জ করে দেবে। ম্যানুয়াল মিটার রিডিং আনার প্রয়োজন হয় না, অপারেশন খরচ কমে যায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্ট, লোড ব্যালেন্সিং, রাজস্ব সংগ্রহের উন্নতি এবং ক্ষতি হ্রাস। এবং ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক রিভাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম এর অধীন স্মার্ট মিটার স্থাপন একটি জাতীয় কর্মসূচি। এটা কিন্তু ন্যাশনাল স্কিম এবং এটি ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক রাজ্য সরকারের সাথে খবর নেবেন ফোন করে, প্রত্যেক রাজ্য সরকারের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে, চুক্তি সব রাজ্য করেছে। নানা ধরনের যেমন জিএসটি বিল সম্পন্ন একটু আগে বলেছে, ওইখানে খবর কি আছে না নিয়ে এখানে চিৎকার করলে হবে না। তো এখানে তাহলে এটার উদ্দেশ্য কি? উন্নত বিলিং, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করে, এনার্জি বা বিদ্যুৎ শক্তির আয় এবং ব্যয় হিসাব রাখতে সাহায্য করে, বিদ্যুৎ চুরি হ্রাস করে, আগেই বলেছি। প্রতিদিন প্রতি মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট সামল বাবু রিয়েল টাইম বিদ্যুৎ খরচের তথ্য পাওয়ার সুবিধা আছে। বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নতি ঘটায়, প্রিপেড পেমেন্টের সুবিধা আছে। সারা ভারতবর্ষে আজকে স্মার্ট মিটার স্থাপন দ্রুত গতিতে এগিয়ে চলছে। 31/8/2005 পর্যন্ত সারা ভারতে 3,99,07,060টা স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে। ডেইলি এটা চলছে
এবং আপনারা জানেন এই স্মার্ট মিটার এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এর জন্য কোনো পয়সা দেওয়া হয় না, এটা স্মার্ট মিটার ফ্রি। এবং এখানে যেটা বলছে গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বিতরণ সাবস্টেশনে কোনো ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট হলে একটি স্মার্ট মিটার সক্রিয়ভাবে অটোমেটিক্যালি টিএসসিসিএল এর নিয়ন্ত্রণ সার্ভারে সতর্কতা পাঠায় এবং টিএসসিসিএল নেটওয়ার্ক অপারেশন কাম মনিটরিং সিস্টেম এনওএমসি বলে বিদ্যুৎ সরবরাহের একটি ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট জানতে পারবেন এবং টিএসসিসিএল এর বক্তাও জানতে পারবে, দুজনে জানতে পারবেন। এবং মোবাইল অ্যাপে একটু আগে যেটা দেখেছি মোবাইল অ্যাপে আপনাকে পাবেন। এবার এটার যে অন্যান্য সুবিধা, এনার্জি অ্যাকাউন্টিং, নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পরিমাপ করা। আজকে সিমলাতে কতটুকু লোড লাগবে এই মুহূর্তে আমি কিন্তু বলতে পারছি না, সেই জন্য আমরা বলি মোহনপুরে কত লাগবে আই ডোন্ট নো। তার এখানে এনার্জি অ্যাকাউন্টিং, নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পরিমাপ করা যাবে। লোড ম্যানেজমেন্ট, সে এলাকার বিদ্যুতের চাহিদা সহজে বোঝা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। এবং ডিটির বিকলতা হ্রাস, লোড পর্যবেক্ষণের মাধ্যমে অতিরিক্ত লোড ফেজ ভারসাম্য থাকলে ট্রান্সফরমার ব্যর্থতা প্রতিরোধ করবে। অতিরিক্ত লোড বা ভারসাম্যহীনতার কারণে ট্রান্সফরমার বিকল হওয়ার সম্ভাবনা আছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে। ট্রান্সফরমারেও আমরা যেটা বলছি কারেন্ট নেই, এই ট্রান্সফরমার কারেন্ট নেই। ট্রান্সফরমার যে ছোটটা আছে বাড়িঘরে যায়, এটা 11 কেভি। এই যে ওইটার মধ্যে কারেন্ট আছে কিনা না আছে দপ্তর অটোমেটিকলি জানতে পারবে। তো আমরা কত ঘন্টা পাওয়ার দিচ্ছি, আমরা বলি না এত ঘন্টা পাওয়ার দিচ্ছি, আমি বললে হবে না। দিল্লির থেকে প্রত্যেক রাজ্যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কোথায় কোন দিন কত বিদ্যুৎ চলছে, কত ঘন্টা দিচ্ছে, সব কিন্তু ডাটা রয়েছে। স্যার, বেশি বিল বিতর্ক একটা প্রশ্ন উঠেছে, এটা আমি পরে আসবো, একটু পরে বুঝতে পারবেন আপনারা। তো আমরা এই যে লেটেস্ট জিনিসগুলি যেটা এখন বলছে অনেকে কম উঠে বেশি, অনেকে আবার বলছে কম উঠে, কমও উঠবে না বেশি উঠবে না, যা আসবে যা ব্যবহার করবেন তাই আপনি পারবেন। কেউ কেউ বলছে, জিতেনবাবু বলছিল যে এটাকে আমরা জানান না জানি। টোটাল 13টা দৈনিক পত্রিকায় এবং 23টা সাপ্তাহিক পত্রিকায় এটা প্রচারিত হয়েছে। টোটাল 13টা দৈনিক পত্রিকায়, আপনাদের যে একটা আছে পত্রিকা সেটা না, ত্রিপুরা দর্পণ সব যতটা দৈনিক সংবাদ দৈনিক পত্রিকা আছে সবগুলিতে পাবলিশ করা হয়েছে এবং 23টা সাপ্তাহিক পত্রিকা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এবং আপনারা জানলে দেখবেন কেউ কেউ বলছেন এটা বাধ্যতামূলক কিনা। ইলেকট্রিসিটি অ্যাক্ট না থাকলে কপি আছে পাঠিয়ে দেবেন। ইলেকট্রিসিটি অ্যাক্টে পরিষ্কার কথা হয়েছে, বলছি সারা ভারতবর্ষের প্রত্যেক রাজ্য এগ্রিমেন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, করতেই হবে, ম্যান্ডেটরি, না হলে কি হবে সেটাও আছে। প্রথম এই আইনটা যখন আছে, ফর প্রপার অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট ইন দি জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর ট্রেডিং অফ ইলেকট্রিসিটি, the authority may direct the installation of meters by installation of meter, অন্য কিছু বলে না। প্রথম যে সেকশন 55(2) অনলি মিটার ছিল, যে মিটার লাগাতে হবে। এবার এটাতেই পাওয়ার দিয়ে দিয়েছে 177, powers of authority to make regulations. The authority may by notification make regulations consistent with this act and the rules generally to carry out the provisions of the act. অথরিটিটাকে এই বইয়ের প্রথম দিকে চলে যেতে হবে। এই অথরিটি হলো সেন্ট্রাল ইলেকট্রিসিটি
এবার সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, এই সেন্ট্রাল ইলেকট্রিসিটি নোটিফিকেশন, এই বইতে বলছে মিটার, এই বইতে আবার বলে দিয়েছে অথরিটিকে আমি পাওয়ার দিয়ে দিলাম, সে যে কোনো সময় রেগুলেশন করতে পারবে। এইবার রেগুলেশন করলো 28 ফেব্রুয়ারি 2022, বলে দিল of section 50 by read with section C subsection 2 section 177 যেগুলি বললাম যে তারা করতে পারবে। They shall come into force on the date of their publication in the official gazette. যদি এরকম নোটিফিকেশন দেয় তাহলে করতে পারবে। এইবার বলছে কি দেখেন, all consumers in areas with communication network shall be supplied electricity with smart meter। লড়তে পারবেন না, লড়ার সুবিধা। Working in prepayment made conforming the relevant IS within the time limits as specified by the central government। পরিষ্কার আইন। যদি না করেন কি হবে? এবার যদি না হয়, কোন কনজিউমার যদি কমিশনে যায়, এই দেখুন কমিশনের জায়গায় কি হবে, no connection shall be given without a meter and such meter shall be the smart prepayment meter or prepayment meter। any exception to the smart meter ছাড়া যদি কিছু দেয় or prepayment meter shall be to be duly approved by the commission। যদি তুমি না দিলে না কেন জবাবদিহি করতে হবে TSCCL কে। ইট ইজ এ আইন, সারা দেশ গ্রহণ করছে, আমার জন্য একা সিস্টেম না। তো এখানে যে আমরা যে কথাগুলি বলছি স্যার, এখানে আমাদের যে টাইম লিমিটটা হলো কতদিনের মধ্যে করতে হবে। এগ্রিমেন্ট সব রাজ্যের জন্য এগ্রিমেন্ট আছে, 31/3/2028 পর্যন্ত আমরা এগুলি করতে হবে। আগে ছিল 26, এটাকে টাইম বাড়িয়ে দিয়েছে 31/28। এবার জিতেন ভাই বলছিল জানাইছে না, মাইকিং যে করছে, সংবাদপত্র হকারদের মাধ্যমে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, ফটো দেখুন, সব সংবাদপত্র হকাররা ডিস্ট্রিবিউট করছে প্রত্যেক বাড়ি বাড়িয়ে তাদের পত্রিকার সাথে সাথে। বাড়ি বাড়ি প্রচার, বক্তাদের সাথে আলাপচারিতা কিভাবে করছে। এরকম হ্যান্ডবিল প্রত্যেক জায়গায় পৌঁছানো হয়েছে, এই যে জিনিসগুলি, এবং আমাদের রাজ্যে এই পর্যন্ত 15 তারিখ পর্যন্ত, আজকে 21 তারিখ, 1,06,973 জন দিয়েছে। কোন জায়গায় পরিষ্কার, এখানে আমাদের দপ্তরের লোকরা রয়েছে, এখানে কোন জায়গায় জোর করে কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না। আমি জানি টুডে টুমোরো সবাই লাগাবে, কিন্তু কোনো মতেই জোর করে নয়, তাকে বুঝাতে হবে। ইট ইজ নট দি প্রবলেম, ইট ইজ এ ক্রিয়েটেড প্রবলেম সৃষ্টি করা হয়েছে, এটা প্রবলেমটা অটোমেটিক প্রবলেম নয়। তো এই যে জিনিসগুলি বলছি, অনেকে বলবেন যে স্যার সময় মতো আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে লম্বা করেন না, ছোট করেন, এই জন্য স্মার্ট মিটার আমার অনেক আছে, তবু এটা যাব না। বিলিং এর কথা কইছিল, রাজ্যের বিলিং উঠে, দুই 2010-11 থেকে 17-18 পর্যন্ত যারা ছিল তারা কত বিদ্যুতের রেট বাড়াইছে, কত পার্সেন্ট? 100.12%। 10,000-এ তো কত?
46%। 12-13 11-12 করেন নাই, 12-13 কত 7.75%, 13-14 কত 40.45%, 14-15 কত 5.83%, টোটাল 100.12%। কইতে পারেন যে এটা আপনি কই পাইলেন, আপনার মন গড়া কথা। দৈনিক সংবাদ 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত 2010, 14 সেপ্টেম্বর 2010। বাদ দেন, দৈনিক সংবাদ সন্ধান তাদের পছন্দ হইত না। ডেইলি দেশের কথা বলছে, আমরা কত বাড়ালাম পার ইউনিট 10 পয়েন্ট সামথিং, নো 1 মিনিট দেখাচ্ছি, 77 পয়সা আমরা বাড়াচ্ছি ইউনিট। এবার আমি পার্সেন্টেজ লাগবো না। আপনারা কত বাড়িয়েছেন? প্রতি ইউনিটে 1 টাকা 40, 1 টাকা 40 1 তারিখে। সবটাই বললাম না। এবার আপনাদের পত্রিকা কি বলছে? শতকরা হিসাবে গৃহস্থালীর বিদ্যুতের দাম বেড়েছে 62%। ডেলি দেশের কথা, যেটা আপনারা মহাভারত মনে করেন। সোমবার বিদ্যুৎ ভবনে বিদ্যুতের এই দাম বৃদ্ধির ঘোষণা দেন কেন্দ্রীয় সরকার। প্রতি 1000 ঘন কিউবিক মিটার গ্যাসের দাম এক কাপে 2376 টাকা থেকে বাড়িয়ে 5153 টাকা করেছে। অথচ রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের 93% গ্যাস। ডেলি দেশের কথা। রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যবহার আর বহন করতে পারছিল না। তবে এটা বিদ্যুতের মাশুল হিসাবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানি ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে। 1 সেপ্টেম্বর 2010 থেকে কার্যকর করা হবে বর্ধিত এই দাম। এবং বলছে নিজস্ব উৎপাদনের পাশাপাশি বহির্রাজ্য থেকে রাজ্যে যে বিদ্যুৎ আনেন তারও অধিকাংশ গ্যাস ভিত্তিক প্রকল্প বিদ্যুৎ। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সেখান থেকেও কিনতে হচ্ছে অতিরিক্ত দামে বিদ্যুৎ। এবং এখানেই বলা আছে কেন বাড়ানো হয়েছে। 2010 থেকে ডলারের দামের সাথে লিঙ্ক করে দিয়েছে, আগে ছিল না। 2010-এর আগে এটা ছিল না। ডলারের দাম যেরকম যেরকম বাড়বে টাকা সেরকম কমবে, টাকার ভ্যালুর সাথে লিঙ্ক। এই আপনাদের পত্রিকা এগুলি সব লেখা হয়েছে। তো 2010-এ ডলারের সাথে টাকার অঙ্ক কি? $1 is equal to 45.72। আর আমরা যে 2023 82, আপনার সাথে ডলার লিঙ্ক থাকলে আপনি করতে পারবেন। আমারটা আমরা তো করিনি। ওই 2010 থেকে আপনাদের শেখানো পথেই যাচ্ছে। তো এই যে বলছি, তারপরেও আপনি যদি দেখেন আমরা কিন্তু একের পরে ডলারের দাম বাড়ার পরেও 18-19 সরকার এসেছে, 1 পয়সা বাড়ানো হয়নি। 19-20 1 পয়সা বাড়ানো হয়নি। 20-21 -2.34। 21-22 বাড়ানো হয়নি। 22-23 বাড়ানো হয়নি, 0। 23-24-এ 7%, 24-25-এ 7.15%, 25-26-এ 10%। অস্বাভাবিক বিদ্যুৎ বিল মানে গ্যাসের দাম ডলারের সাথে লিঙ্কের কারণে। একটার সাথে একটা মিলিয়ে থাকলে চলবে না। আপনি করলে রাসলীলা, আমি করলে ক্যারেক্টার ডিলার। আপনি বাড়াতে পারবেন, ডলারের সাথে আপনি দাম বলছেন, আপনার বক্তব্য বলছেন, আপনার সরকার বলছে, দপ্তরের লোক বলছে। তো এই যে জিনিসগুলি আমি আপনাদের বলতে চাই যে ডলার একটু প্লিজ
এই দেখেন, আমরা যেটা বলছিলাম আপনাদের যে 2010-এর বলছে, যে 2010-এ বলছে ডলারের দাম বাড়ানোর ফলে মূল্য গ্যাসের আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেছে, সেই জন্য আমি দাম বাড়ালাম। আপনি কত ইউনিট বাড়ালেন? 1.44 1 টাকা 44 পয়সা। পরপর আমি অনলি 77 পয়সা। তো আমি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বেশিক্ষণ বলার দরকার নেই, শুধু বাস্তবটা তুলে ধরার জন্য আমি এই যারা হাউজে আছেন তাদেরকে বলবো, আমরা আজকে আমরা জানেন, আমি অশোক বাবুকে ধন্যবাদ জানাই, হাউজে নাই উনি। আমরা কি কি করেছি জানার দরকার। 132 কেভি সাবস্টেশন ত্রিপুরাতে কটা ছিল? 12টা। এখন কয়টা? 20। আরো কটা চলছে? আরো 2টার কাজ চলছে। 132 কেভি লাইন কতটুকু ছিল? 485 কিলোমিটার। এখন কত? 986 কিলোমিটার। আরো কত কাজ চলছে? 102 সার্কিট কিলোমিটার। 33 কেভি সাবস্টেশন কটা ছিল? 44। এখন কটা? 75। আরো 18টা চলছে। ইনঅগারেশন অনেকগুলো হতে যাচ্ছে। 33 কেভি লাইন 896 কিলোমিটার ছিল, আজকে কত? 1436 কিলোমিটার। আরো কত চলছে? 212 কিলোমিটার। 11 কেভি এইচটি লাইন কত ছিল? 15,748। এখন কত? 19,972। এলটি লাইন কত ছিল? 22,888। এখন কত? 34,135 সার্কিট কিলোমিটার। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন যেখান থেকে বাড়ি ঘরে যায় 11 কেভি কত? 15,583। এখন কত? 21,598। আন্ডারগ্রাউন্ড কেবল কত ছিল আগে? 95 কিলোমিটার। এখন কত? 571 কিলোমিটার। আরো এই আগরতলা কর্পোরেশন এলাকা, খুমলুং এবং উদয়পুর এবং ধর্মনগর, এই 4টা জায়গাকে টোটাল আন্ডারগ্রাউন্ড করার জন্য অলরেডি আমরা ডিপিআর আলোচনা করেছি, ডিপিআর এর কাজ চলছে। কভার্ড কন্ডাক্টর, ওই জল বৃষ্টি আসলে যে লাইন চলে যায়, কভার্ড কন্ডাক্টর আগে কতটুকু ছিল? 0। এখন কত? 1236 কিলোমিটার। আরো কত চলছে? 360 কিলোমিটার। এবি কেবল বিদ্যুৎ চুরি আগে কত? 1200 কিলোমিটার। এখন কত? 10,172 কিলোমিটার শুধু এবি কেবল। তো আরো জানার দরকার। আপনার বাড়ি সোনামুড়া, খুব ইম্পর্টেন্ট জানার কথা। আমি অনিমেষ বাবু, সুদীপ বাবু তার মতো ইঞ্জিনিয়ার না। আমাদের রাজ্যে কারেন্ট কোত্থেকে আসে? গ্যাসের থেকে। আর আসেনি কিছু না, একটু ছিল ডম্বুরে, লাস্ট ফ্লাডে, এটা প্রায় শেষের পথে। তাহলে গ্যাসের অবস্থা কি? রুকিয়াতে 63 মেগাওয়াট হওয়ার কথা, কত হচ্ছে? 19 মেগাওয়াট। কেন? মাটির তলে গ্যাস নাই। সবল নিশ্চয়ই বুঝবেন। পালাটানা 726 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত? 520 মেগাওয়াট। আমরা পাচ্ছি কত? 196 পাওয়ার কথা, পাচ্ছি কত? 111 মেগাওয়াট। রামচন্দ্রনগর, কারণ ওই গ্যাস নেই নিচে, কোথেকে করবে ওরা? রামচন্দ্রনগর 135 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত? 80 মেগাওয়াট। আমরা পাওয়ার কথা 70%, 2356 মেগাওয়াট, 23.56 পাওয়ার কথা, পাচ্ছি 9। বরমুড়া আমরা পাওয়ার কথা, গ্যাস নেই, দিতে পারছে না। মনারচক 101 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে 60 মেগাওয়াট। এই যে জিনিসগুলি রুকিয়া, এখন আমরা কি করছি? রুকিয়ার যে 63 মেগাওয়াট হওয়ার কথা, এডিবির থেকে পয়সা নিয়ে
কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন টেকনোলজি ব্যবহার করে সেম গ্যাস দিয়ে যেন ডাবল প্রোডাকশন করা যায়, 120 মেগাওয়াট করা যায় এই প্ল্যানে। ভূমি পূজা আপনাকে নিমন্ত্রণ করব, ওই ভট্টনগরের এমএলএ আপনাদের ভূমি পূজা হবে। এর মধ্যে আপনার দেওয়ালি দেখবেন 120 মেগাওয়াট করতে যাচ্ছি আমরা, বর্তমানে কাজ শুরু হয়েছে। ছামনুতে 800 মেগাওয়াটের পাম্প স্টোরেজের প্ল্যানিং নর্থ ইস্টে কোথাও নেই। অলরেডি এনএসপির সাথে কথা বলে ডিপিআর এর কাজ চলছে। ব্যাটারি এনার্জি স্টোরেজ আমরা করতে যাচ্ছি। এই যে আমরা পিএম সূর্য করে লাগাচ্ছেন, স্টোর করে রাখতে হবে তো, এই জন্য এটাও করতে যাচ্ছি এনএটিসি সহযোগিতায়। ড্রোন টেকনিক মেকানিজম আমি বলি না, আপনারা পছন্দ, আমি ইয়াকে খুব পছন্দ, এই আমাদের বক্সনগরে দবাজ্য একটাকে প্রণাম করেছি, ওনাকেও বিশ্বকৃতকে প্রণাম করতে গেছি। সে গিয়ে নিজে হুকলাইন ধরিয়ে দিয়েছে এবং পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান দল বেঁধে গিয়ে ধরিয়ে দিয়েছে। তো ড্রোন মেকানিজম করতে যাচ্ছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারের মধ্যে হবে। এখন যার বাড়িতেই হুকলাইন লাগাবে হবে, এটা ধরা পড়বে। ওই স্মার্ট মিটার এই জন্য বিরোধিতা হয় একটা অংশে, সবাই বিরোধিতা করে না, নতুবা 1,07,000 কাউকে বাড়ি জোর করে করি নাই। আমরা লাইফ লাইন মেনটেন্যান্স ওয়ার্ক, এখন কিন্তু কারেন্ট চলে গেলে লাইন কেটে দিতে হয় ঠিক করতে গেলে, এটাকে বলে লাইফ লাইন মেনটেন্যান্স ওয়ার্ক করতে যাচ্ছে। অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা যাতে লাইন কেটে আর যাতে করা না যায় সেই জন্য। এবার টাওয়ার লাইন ভিতরে হয়ে গেল, ওই যে একবার হয়েছিল কুমারঘাটের কাছে, ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেমের জন্য টেন্ডার হয়ে গেছে। আমরা রাজ্যে 45টা ভেহিকেল চার্জিং স্টেশন করতে যাচ্ছি। সূর্যমণিনগরে 400 কেভি সাবস্টেশন ত্রিপুরাতে নেই। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী টাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে আমরা করতে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ড কোম্পানির কাজ শুরু হয়ে গেছে, একটু আগে বলেছি। গোমতী নদী যেটা বলছেন ডম্বুর ফ্লাডে যেটা ক্ষতি হয়েছে, এখন 11 মেগাওয়াট 10 থেকে 11 মেগাওয়াট করতে যাচ্ছি এনএসপিসি এবং বেলের সহযোগিতায়, এবং এটা অলরেডি আমরা করতে যাচ্ছি। সমস্ত সরকারি অফিসে রুফটপ সোলার সব, যেহেতু গ্যাস নাই কি করবো আমি, রতনটে পিটলে তো লাভ হবে না, গ্যাস কি করবো, কারেন্ট করতে দেবো। রুফটপ সোলার সমস্ত সরকারি অফিসে, আগরতলা বেতি রেখে সেটা করবে, আগরতলা বেতি রেখে যেটা সেটা করবে ট্রেডা, আর আগরতলাটা করবে আমাদের আগরতলাটা করবে ট্রেডা, আর একটা করবে আমাদের টিএসসিসিএল। তো রেলওয়ে লাইন কিছুদিন পরে আসবে, দেখবেন ইলেকট্রিক লাইন, যত সময় লাগবে তত কম সময়। 271 কিলোমিটার রেলওয়ে ব্রডগেজ লাইন পুরোপুরি ইলেকট্রিফাইড হয়ে গেছে আমাদের রাজ্যে। তো গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন, অক্সিজেনকে ভাগ করে হাইড্রোজেনকে আলাদা করবে, করে অক্সিজেনকে হাসপাতালে পাঠাবে, হাইড্রোজেনকে পাওয়ার করার জন্য আমাদের নতুন করে চিন্তা চর্চা করছি। এবং বজ্রপাতের সময় যাতে পাওয়ার লাইন ঠিক থাকে সেই জন্য আমরা ট্রান্সমিশন লাইনের মধ্যে সার্জ অ্যারেস্টার টেকনোলজি করতে যাচ্ছি। মানুষ বিনামূল্যে যাতে পেতে পারে, বিনামূল্যে যাতে বিদ্যুৎ পেতে পারে, সেই জন্য আমরা পিএম সূর্যঘর প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট, আগামী 2 বছরের মধ্যে 50,000 গ্রাহক, আমাদের কিন্তু 10 লাখ গ্রাহক, ডোমেস্টিক আছে 7 লক্ষের মতো গ্রাহক লাগাতে যাচ্ছি। এবং আমি অশোকবাবু তো নিয়েছে, আমি নিয়েছি, এরকম অনেকের নাম আছে, অনেকে দিয়েছে, ওই হাত উঠিয়ে দিয়েছে, অনেকে লাগাচ্ছে। এটা ওর থেকে আমি 1 পয়সা লাগবে না, আমার কথা বলছি, আমি এরকম না। 13 থেকে 18,000 টাকা বিল উঠত, জানেন এখন কত উঠে? 0। উল্টা প্রত্যেক মাসে মাসে, কোনো মাসে 700 টাকা, কোনো মাসে 800 টাকা, কোনো মাসে 900 টাকা উল্টো পাচ্ছি। অশোকবাবু ধন্যবাদ জানায়, ওনার বাড়িতে এটা লাগিয়েছে। তো আজকে এই জিনিসটি ভাবতে হবে। তো আমি, আপনারা জানেন যে আজকে আমাদের
আজকে কি পজিশন আছে বিদ্যুতের জানেন? সব চার্ট আছে। দিল্লিতে কত ঘন্টা কারেন্ট পায়? যে আমাদের যে এনএফএমএস সিস্টেম 24 ঘন্টা কারেন্ট পায়। দিল্লি সহ 4টা স্টেটে 24 ঘন্টা কারেন্ট পায়। অন্ধ্রপ্রদেশ সহ ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত 23 ঘন্টা 54 মিনিট কারেন্ট পায়। সেকেন্ড তারা আসাম, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ থার্ড 23 ঘন্টা 48 মিনিট। আমরা কত? 23 ঘন্টা 42 মিনিট কারেন্ট দিচ্ছি। আপনি বললে তো হবে না। ইউ গো টু, আরে ভাই আপনি শুনুন না কথা, আমি জানি কোনটা বলবেন। আপনি কিছু না বলছি এনএফএমএস, ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম, আমি বললে হবে না। এখান থেকে ডাইরেক্ট খবরাখবর নিচ্ছে। এখন আমাদের ইডিসপ্যাক 22-23 গ্রামে 19 ঘন্টা 42 মিনিট পেত। 23-24 22 ঘন্টা 18 মিনিট গ্রামে। 24-25 23 ঘন্টা 26 মিনিট। 25-26 একটু কমে গেল, কারণ আমাদের যে ফ্লাড হয়েছিল সেটা আমাদের কতগুলি প্রবলেম হয়েছে। আর মানে 23 ঘন্টা 54 মিনিট 22-23, 23-24 23 ঘন্টা 42 মিনিট। এটা আমার নয়, আপনি আমি যে এনএফএমএস যেটা আছে এটাতে গেলে আপনারা তো এক্সপার্ট, দীপঙ্কর বাবু তো এক্সপার্ট আছে, দেখবেন যে ত্রিপুরাতে কতক্ষণ কারেন্ট পাবে। এটা আমার দেখা না ভাই। তো দিল্লিরটা ভুল, কেরালারটা ভুল, তাহলে কেরালারটা ভুল। আর শুনুন প্লিজ, তো আজকে ঠিক আছে ভাই, এখন আমার বক্তব্য হলো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলায় আমি শর্ট করেছি, এমন কিন্তু একটা জিনিস বলতে হবে, কারেন্টের বিল কতজনে দেন? আনন্দি কমনি কইতা তেনেরটা কোনটা? সোনামুড়া, দাঁড়ান একটু বুঝা পাইনি দেখি। মোহনপুরটা, হ্যাঁ নিশ্চয় বলবো। মোহনপুর বলে দিচ্ছি আগে, সুবিধা হবে আপনার। মোহনপুর আগে হতো, দেখেন ডেভেলপমেন্ট হচ্ছে, এটাই পার্থক্য। নতুন ত্রিপুরা, নতুন ভারত। মোহনপুর আগে দিত 27 জনে। আসুন, মে মাসে বেড়ে গেল 30 জনে, জুন মাসে 31 জনে, জুলাই মাসে 36 জনে। ডে বাই ডে ইনক্রিজ। আপনার সোনামুড়ার খবর কি? সোনামুড়া, একটা সোনামুড়া পেয়ে গেছে। ডাইরেক্ট কাটালিয়া কতজনে বিদ্যুতের বিল দেয় ভাই? 23 জনে। 23 ভাগ্যবালা, এখন 27-এ উঠছে, 27.58%। সোনামুড়া আমরা ভালো কম্পারেটিভলি 45, এখন 47 হয়েছে, 49 পর্যন্ত উঠাইছি। ভালো, আপনারা সবাই সহযোগিতা করছেন। নলচর 31%, এখন বেড়ে হয়েছে 45%। সব সহযোগিতা করতে হবে, আপনি দিবেন। টোটাল যদি বলি, আজকে আগরতলা কি? আগরতলা তারা খেপে গেছে। আগরতলা বনমালীপুর 80.08% কারেন্ট দিচ্ছে। আর লেটেস্ট একদম লোয়েস্ট যেটা 14% কমন। 14% দিয়ে বিদ্যুৎ নিগম চলবে, তারপরেও সরকার হেল্প করছে বলে কারেন্ট দিচ্ছে। গত 2-3টা পূজায়, 3টা পূজায় এবং ফ্লাডের সময় আমি তাদের স্যালুট জানাই। ডুব দিয়ে দিয়ে ফ্লাডের সময় বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ করছে। গত পূজার সবার ছুটি আছে, বিদ্যুৎ নিগমের কর্মীদের ছুটি নেই। এবং ওই দিনও ব্লাস্ট হয়ে কৈলাস শহরে 2 জন আহত, একজন শিলচরে, একজন আগরতলায়। কিন্তু তাদেরকে ধরেই মারি আমরা। বেশিরভাগ কর্মী কোথাকার? যার যার এলাকার বেশিরভাগ কর্মী। কাকে পাচ্ছেন, কাকে আহত করছেন? আজকে এই জিনিসগুলি ভাবতে হবে। তো আমি যেমন পূজার সময় আমাদের
গতবার পূজা কত দরকার ছিল? 360 to 380 মেগাওয়াট। এবার আরো বাড়বে, ডিমান্ড বেড়ে গেছে 380 থেকে 400 মেগাওয়াট। আমরা সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, অনেকে বলবেন কারেন্ট চলে গেল কেন? কারেন্ট কেন যায় শুনুন একটু। মাঝে মধ্যে কারেন্ট কেন যায়? ঝড় বৃষ্টি বজ্রপাত গাছের ডাল যদি পড়ে পাওয়ার কাট হয়, লোডশেডিং না, পাওয়ার কাট হয়। ওভারলোড হলে পাওয়ার কাট হয়, ট্রান্সফরমার পুড়ে যায়, লাইন গলে যায়। বিদ্যুৎ চুরি হলে ওভারলোড হয়, তখন পাওয়ার কাট হয়। ট্রান্সফরমার ব্রেকডাউন হলে পাওয়ার কাট হয়। জাম্পারিং ছুটে যেতে পারে, তখন ইমার্জেন্সি লাইন কাট করতে হয় জাম্পারিং জোড়া লাগানোর জন্য। এগুলি লাগবে। এই জন্য স্মার্ট মিটার। এই যে আমি দেখালাম আপনাকে, আপনি জানেন, আপনার সিস্টেম ইয়া জানেন আগে কেরম ভাবে, যারা আগরতলা শহরে থাকেন তাদের বলছি, গ্যাসের লাইন আগে কেমন হইতো আইডিয়া আছে? কারণ গ্যাসের লাইন ছিল ইনিশিয়ালি যখন বিলিং সিস্টেম ছিল, মাসে মাসে নিত 300 টাকা করে। সেকেন্ড 425-এর পর, এবার 425-এর পর আগে কোনো মিটার টিটার ছিল না গ্যাসের। এরপরে মিটারিং ইমপ্লিমেন্টেশন 2010 থেকে 12, 10-11 থেকে TNGCL began the process of installation gas meters in residential households. 2012-তে all existing consumer connections had been successfully converted to meter connections. এরপরে মিটার বিলিং TNGCL developed and introduced own it is our software system তাদের নিজেদের মধ্যে, এবং ডিজাইন দি ম্যানেজ মিটার রিগার্ডিং দি বিলিং। এরপরে টাইপ অফ মিটার ইউজ, এরপরে আস্তে আস্তে ডিজিটাল না, এখনো যারা আছে ডিজিটাল না, এখন যারা নতুন করে ভাবছে ডিজিটালে যেতে হবে। ওই যে প্রথমে আমি বলছিলাম যে বিদ্যুৎ যখন তখন করতে হবে, এবং সারা ভারতবর্ষে একটু আগে বলেছি আপনি প্রায় 4 কোটি। কোন জায়গা বলবেন, কোন রাজ্যে? কংগ্রেস শাসিত রাজ্যে আছে, রেকর্ড দেখুন, টিপ দিন মোবাইলে। কেরালা কন্ট্যাক্ট করেছে, দেখুন, কন্ট্যাক্ট সই করেছে এভরিবডি, অলরেডি শুরু করে দিয়েছে, এবং টাইম লিমিট, এবং সবচেয়ে বেশি কোনো জায়গায় 100%, কোনো জায়গায় 100% আমাদের। আমরা কেন সোলার দিকে যাচ্ছি? হাইড্রো প্রজেক্টে 1 মেগাওয়াট যদি বিদ্যুৎ উৎপাদন করতে হয় কত টাকা লাগে জানেন? 7 কোটি 1 মেগাওয়াট। গ্যাস থার্মাল প্রজেক্ট যেটা আমরা গ্যাসের মাধ্যমে, 5 কোটি লাগে 1 মেগাওয়াট। সোলার যদি করি মাত্র 4 কোটি। এর মধ্যে 900-র উপরে সোলার বসিয়ে দিয়েছে, সোলার প্ল্যান্ট বসিয়েছে মানুষের PM সূর্যগর। 3 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আজকে। ইচ্ছা করলে এই সোলারের মাধ্যমে সিমনা বিধানসভা কেন্দ্র আমরা কাভার করতে পারি, যদি আমরা সবাই PM সূর্যগর। কেন চুরি করব? কেন আমার নামের পিছনে চুরির নামটা থাকবে? হোয়াই? আমি তো বলেছি এখানে তো অন্তত 15-16 জন লাগিয়েছে, অশোকবাবু লাগিয়েছে, কেন লাগালেন না? কি অসুবিধা? টাকা নেই, ব্যাংক আছে, দিচ্ছে, ওপেনলি দিচ্ছে। কাউকে ফোন করেছে দপ্তর থেকে, তাদেরকে বলা হয়েছে, কেন লাগাচ্ছেন না? যদি প্ল্যান থাকে সরকারকে সাবঅর্ডিনেট করবে, এটা অন্য জিনিস, এটা আমার কিছু করার নাই। তো আমি আপনাদের বলবো, আপনাদের আমলে কি হয়েছে সেগুলো আমি মোটামুটি বলেছি। সবগুলি বলতে গেলে প্রচুর টাইম লাগবে, সেগুলি আমি বললাম না। আজকে স্মার্ট মিটার অত্যন্ত প্রয়োজনীয়, তবু বলছি নেগেটিভ করবেন না। আমরা বলে দিয়েছি না, যারা জোর করবে, যারা নিতে চাইবে না। এবং জানেন আমরা বলেছি, কারো সন্দেহ, খুব ভালো লেগেছে সজীববাবু, ইঞ্জিনিয়ার মানুষের জন্য বলতে পেরেছে, বলছে আমার মনে হয় কারো যেন সন্দেহ হয়েছে, আমাদের এই মিটারের পাশে আগের মিটারটা রাখি, যদি দেখা যায় ভুল
তাহলে ভুল বলেননি তো সব কথা? বিকজ হি ইজ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং যে ধরনের ইঞ্জিনিয়ার মানেই সে তার কনসেপশন ক্লিয়ার থাকে। আমি বলে দেবো এটা 2 নম্বরই। আমার টিএসসিসি আসন তো দেখি, ভারতবর্ষের যে কোনো বিজ্ঞানীকে আনুন, পলিটিক্যাল না, বিজ্ঞানীকে আনুন, প্রমাণ করে দিন দিস মিটার ইজ রং, এবং বলতে পারেন এই হঠাৎ করে বিল কেন ওঠানামা করেছে। কারণ যখন মানুষ ঘরে যেত, সব মানুষ অসাধু নয়, কারো কারো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বলছে আমার মিটারটা একটু কমিয়ে দাও। এখন যখন রিপোর্ট কম দিল, কম বিল দিয়েছে। এখন যখন স্মার্ট মিটার লেগে গেছে, পুরানো হিসাব সবটা টান পড়েছে, ওই যে ফাঁকি দিয়েছে। তো কেউ যদি বলে যে কোনো, আমি তো ওই আমার কাছে গিয়েছিল সরেন বাবু, যে উনি আমার কাছে কইছে এটা ভুল, পর যদিও উনি বলছে পরবর্তী সময় সরি। এর দেখুন, সস্তা রাজনীতি করতে আসবো না। এবং আমরা তো কোনোদিন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের যে সরকার, কোথাও হেরেছি, ঝাড়খণ্ডে হেরেছি, আমরা বলেছি ইভিএম এ গন্ডগোল। এরা যারা বলে তারা বলে, কোনোদিন বলবে না। আর বিরোধিতা করে কোনো লাভ হতো না, সব মানুষ গ্রহণ করা আরম্ভ করছে। জোর করে করবো না, এটা কমিটমেন্ট এই সরকার জনগণের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন স্লো করুন, আগে সরকার অফিসগুলি লাগান, ধীরে ধীরে বুঝতে পারছে। এবং সবাই ফোন করছে, কোনো কাউন্সিলর ফোন করছে, বলছে আমাদের লাগিয়ে দিন, আমরা ক্যাম্প করে নেব। তো আমি বলবো যে স্মার্ট মিটার এটা আধুনিক পদ্ধতি, এবং আধুনিক পদ্ধতি বলেই যেহেতু আর অনেকবার বলছে কাউরে জানেন আপনি কয় কমিশন যখন বিল বাড়ায় মানুষরা জানায় না। প্রতিবাদী কলম, সন্ধান, ত্রিপুরা টাইমস, ত্রিপুরা দর্পণ, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা ভবিষ্যৎ, দৈনিক সংবাদ, যে বিদ্যুৎ বিল বাড়ানো হবে, অ্যাডভার্টাইজমেন্ট, কারা কারা আপত্তি আছে সারা মানুষ করত, রাস্তা রুকো করে, মন্ত্রীর কোনা বলে ফেরত দিছে। এত প্রচারের পরে কজন আইসে জানেননি? এত অ্যাডভার্টাইজমেন্ট পরে 3 জন। কে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, আর কে অনুপ ভৌমিক এনলাইটিং ফাউন্ডেশন, আর কে মীর কান্তি দেব, ফর্মার প্রেসিডেন্ট অফ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি। একটা লোক গেলেন না কেন? এরা জনগণের স্বার্থ দেখেন, একজনে গেলেন না কেন? এই কমিশন তুমি বাড়াতে পারবে না, কেন গেলেন না? শুনি একটু, কেন গেলেন না? সস্তা রাজনীতিটা বন্ধ করতে হবে, কেন গেলেন না? এত পত্রিকা, সব পত্রিকা উঠলো, অ্যাডভার্টাইজমেন্ট দিল, 3 জন গিয়েছে, বলেছে, যার যার অভিমত দিয়েছে। এরপরে কমিশন যেটা ভালো মনে করেছে করেছে। তো আমি আর এই জন্যই আমি আপনাকে বলেছি, আইনটা যে বলছি, আইনটা যদি অসুবিধা হয় গোপালবাবুর চেম্বার বা আপনার চেম্বার আমি যেতে রাজি আছি। ত্রিপুরার বিখ্যাত অ্যাডভোকেটকে নিয়ে আসুন, আমি তো এত বড় অ্যাডভোকেট না, এটা দেখাই দিব, উত্তর দিতে পারলে সরি বলুন, কিছু করার নাই। এবং না দিলে বরঞ্চ কনজিউমার যদি কমপ্লেন তাকে দিতে হবে। এই জন্যই এই যে স্মার্ট মিটার নতুন গ্রহণ করুন, আপনার না বললেও গ্রহণ করবে সবাই। যদি গ্রহণ না করেন, আমরা ছন্দ কি আছে, আগে মিটার লেগে রেখে দিন। এটাও যদি কাটতেন আমি হ্যাপি হতাম, যে দীপঙ্কর বাবু আমার এই লাইটের সাথে একটা লাগিয়ে দিন তো, যেমন আমার সন্দেহ হয়েছে, আপনাদের কথা শুনে আমার সন্দেহ হয়েছে, বিভ্রান্ত হয়েছে, লাগিয়ে দিয়েছি। এটার মিল সেম। ওই যে বলছেন বিদ্যুৎ বিল উঠে, বিল বেশি উঠে না,
এতদিন যে যারা যারা ফাঁকি দিয়েছে, যখন স্মার্ট মিটার অতীতটা দিয়ে টান দিয়েছে, এরপরে কারো সন্দেহ থাকলে মনিটরিং সিস্টেম আছে। আর এই মনিটরিং, এই বর্তমান স্মার্ট মিটারে টোটাল মনিটরিং সিস্টেম সবটা আছে। তারপরও 1,07,000 মানুষ কি বুর্বক? 1,07,000 মানুষ না, 1,07,000 পরিবার স্মার্ট মিটার লাগিয়েছে। আরো দেরি হচ্ছে। তারপরে দপ্তরকে নির্দেশ দিয়েছি, জোর করবেন না, কারণ একটা চক্র আছে তাদের ভুল বোঝাচ্ছে। এবং যারা চুরি করতে, বৈধ গ্রাহক কখনো ওইটা আপত্তি করবে না, অবৈধ যারা এটাকে প্রশ্রয় দেবে এবং সেটাকে প্রশ্রয় দেওয়ার ফলে বিভ্রান্ত সৃষ্টি হবে। তো সবাইকে বলবো, আর বিদ্যুৎ চুরি বন্ধ করুন, হেল্প করুন। আমরা তো অনেক জায়গা করেছি, আমি তো ধন্যবাদ জানাই এমএলএ-কে। আপনি এখানে করুন, 2-4টা ধরে দিন। আমাদের এই বিশ্বজিৎ দেববর্মা ধরে দিয়েছে। আর দায়িত্ব নিন, শুধু স্বরাষ্ট্র দপ্তর, সব বিদ্যুৎ দপ্তর, অমুক দপ্তর, আমরা 12 জন মন্ত্রী মাত্র, 60 জন এমএলএ। আমরা যদি যার যার এলাকায় আমরা সঠিকভাবে কাজ করি, এই যে বিদ্যুতের বিল বা বিদ্যুৎ ধীরে ধীরে মানুষ দিচ্ছে, এটা সবারই সুফলের কারণে। এবং অন্যান্য শাখা সংগঠন যা আছে আপনাদের, তাদেরকে সহযোগিতা করতে পারবেন। আর যদি এরপরে বুঝতে হয়, আমি তাতে এক্সপার্ট নই, আমি যতটুকু বুঝেছি, আসবেন এবং আসলে ভালো করে ইঞ্জিনিয়াররা বুঝিয়ে দেবে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ।